আমি চাই যে ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্র দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে এমন বড় বড় একজন দক্ষ আলেম হবে, একজন কারি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সে সফর করে করে দ্বীনি কথা শোনাবে। এমনকি বাংলাদেশের এই দেশ পার হয়ে বিশ্ব পর্যন্ত সে সফর করবে। আল্লাহ কবুল করুন, সবাই বলো আমিন। এমন যোগ্য ছাত্র হওয়ার মনে চাই না তোমাদের? এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আপনাদের কাজ হলো সন্তানের জন্য বাড়িতে বসে নামাজের মুসল্লায় বসে বসে দোয়া করা, আর উস্তাদদের কাজ হলো ছাত্রদেরকে গড়িয়ে ওঠানো। একদিন দেখবেন সেই ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বড় বড় মুহাদ্দিস বের হবে, মুফাসসির বের হবে, বড় বড় কারি বের হবে। একদিন দেখবেন আপনার এই সন্তানটা সারা বিশ্ব জয় করে আপনার সম্মুখে উপহার দিবে। আপনার সম্মুখে প্রত্যেকটা প্রতিদান আপনি দেখতে পাবেন যে আপনার সন্তান বিশ্বের মুখে বাংলাদেশের সম্মান, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। তাই আমি বলবো আন্তরিকভাবে সন্তানদেরকে দ্বীন শেখান, কোরআন শেখান। সন্তানের মর্যাদা বাড়বে, অভিভাবকদের মর্যাদা বাড়বে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার শুধু ফায়দা না, এ কোরআন কোন একটা সন্তান যদি ধরে তার সিনার মধ্যে গ্রহণ করতে পারে, তার বাবা মার জন্য সন্তানটা আল্লাহর কাঠগড়ার সম্মুখে দাঁড়ায় সুপারিশ করার সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক হাফেজদের মাধ্যমে সুপারিশের ব্যবস্থা করবেন। এর মধ্যে বাবা মার লিস্টটা সবার আগে। এজন্য বাবা মা যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, সন্তানদের প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া, সন্তানকে দ্বীন শিক্ষার প্রতি আলাদা গুরুত্ব দেওয়া। আর এখন আধুনিক যুগ, এই যুগে আধুনিক শিক্ষারও বড় প্রয়োজন। অনেকেই চিন্তা করে যে হুজুর এই মাদ্রাসায় পড়াইলে তো ছেলেটা বড় কিছু হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডক্টর হতে পারবে না। আমি বলবো আপনি ভুলের জগতে আছেন। এই যুগে যে ইন্টারন্যাশনাল মাদ্রাসা সমূহ আছে, এই মাদ্রাসা সমূহের মধ্যে দ্বীন শিখাইলে তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারও হবে, প্রফেসরও হবে। তবে সু ডাক্তার, সু ইঞ্জিনিয়ার, সু প্রফেসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সু প্রফেসর হবে তারা। আমাদের চোখের সামনে ঢাকা ইউনিভার্সিটিতে গত কিছুদিন আগে একটা নির্বাচন গেছে। এই নির্বাচনের মধ্যে বিপি পদে যারা নির্বাচন করছে তাদের প্রায় অধিকাংশ 6 জনের মতো আমাদের মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা থেকে লেখাপড়া করে তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ে তারপরে সেখানে গেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান বিপি যিনি, তিনিও মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবে না? এজন্য আমি অভিভাবকদেরকে বলবো, আশাহারা হওয়া যাবে না যে আমি মাদ্রাসায় পড়াইলে সন্তান কেমনে ভার্সিটিতে চান্স পাবে। না, এখন এই যুগের মধ্যে উস্তাদরা এমন এক সিস্টেমে পড়াইতেছে, এই পড়া পড়তে পড়তে আপনার সন্তানটা ধীরে ধীরে বড় হবে। এই সিলেবাসের উপর ভিত্তি করে একদিন সে ভার্সিটির মধ্যে চান্স পাবে। আর সেখানের মধ্যে গেলে সবচেয়ে থেকে ভদ্র ছাত্র হিসাবে আপনার সন্তান নিজেকে উপস্থাপন করতে পারবে। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছাড়া সন্তানরা ভদ্র হয় না, সভ্য হয় না। কারণ তারা ছোট থেকে উস্তাদদের কাছ থেকে শিখে ধীরে ধীরে বড় হতে থাকে। উস্তাদদের সাথে কিভাবে আচরণ করতে হয়, বাবা মার সাথে কিভাবে আচরণ করতে হয়, নিজের আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয়, কার সাথে কিভাবে সালাম দিতে হয়, প্রত্যেকটা সিস্টেম এই মাদ্রাসার ছাত্ররা তাদের উস্তাদদেরকে শিখে, উস্তাদদের কাছ থেকে জানে। এজন্য আমি বলবো নিজের সন্তানদেরকে নিয়ে বড় বড় আশা করেন এবং দ্বীন শেখানোর মাধ্যমে নিজের সন্তানদেরকে সামনের দিকে অগ্রসর করাবেন। দেখবেন এই সন্তান একদিন বর্তমান ঢাকা ইউনিভার্সিটির বিপির মতো সেও একদিন বিপি হবে, সেও একদিন ইউনিভার্সিটির ছাত্র হবে। দ্বীন শিখে যদি সামনের দিকে অগ্রসর হয়, গোটা সমাজের মানুষ তাকে পছন্দ করবে, গোটা পরিবারের মানুষ তাকে পছন্দ করবে, গোটা রাষ্ট্রের মানুষ তাকে পছন্দ করবে। কারণ তার ব্যাকগ্রাউন্ডে আদবের শিক্ষা আছে, শিষ্টাচারের শিক্ষা আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ছাত্রকে পরিপূর্ণ দ্বীনদার হিসেবে কবুল করেন। আত্মীয় স্বজন যারা, যাদের সহযোগিতায় ছাত্ররা লেখাপড়া করতেছে, তাদেরকে পরিপূর্ণ দ্বীনদার হিসেবে কবুল করেন। পরিপূর্ণভাবে হাফেজ কারি হয়ে বাংলাদেশের সম্মান মর্যাদাকে বিশ্বের দরবারে উঁচু করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এই ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমি এই মাদ্রাসার উস্তাদদের সাথে আমার যে সম্পর্ক আছে, সম্পর্কের ভিত্তিতে আমি বলবো আপনারা এই মাদ্রাসাটাকে এমন ভাবে আগাবেন যেন এক একটা ছাত্র এই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে তেলাওয়াত শুনিয়ে মানুষদের মন জয় করে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন।